আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দিয়েছে, সার্কুলার দিয়েছে। সো বাংলাদেশ ব্যাংকে ১৬৫৪ জন লোক নিবে। তো বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাচ্ছি কোন পজিশনে কি লোক নিবে। অলরেডি কিন্তু সার্কুলার দিয়েছে, যারা সরকারি চাকরির জন্য আবেদন করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন। কোন পোস্টে কি লোক নিবে আমি সকল বিষয় বিস্তারিত তুলে ধরবো। এবং আপনারা জানেন সরকারি পে স্কেল চালু হয়েছে। আপনার জুলাইয়ের 1 তারিখ থেকে আপনার পার্সেন্টেজ বাড়বে, কত টাকা বেতন হবে সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে সিম্পলভাবে দেখাবো। সো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে অলরেডি সার্কুলার প্রকাশ করে দিয়েছে। সার্কুলারটি কিন্তু আপনার হচ্ছে 21 মে 2026 তারিখ সকাল 10টা থেকে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু আপনার হচ্ছে 23শে জুন। 23শে জুন 2026 রাত 11টা 59 পর্যন্ত আবেদনটি করা যাবে। সময়সীমা 1/4/26 তারিখ হতে 21 বছর থেকে সর্বোচ্চ 32 পর্যন্ত। 21 বছর থেকে সর্বোচ্চ 32 পর্যন্ত যারা আছেন তারা চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। প্রায় অনেকগুলো ক্যাটাগরিতে লোক নিবে। তো আমি প্রথমেই দেখাচ্ছি যেমন হচ্ছে আপনার হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ। এই পজিশনে সাধারণত 903টি লোক নেবে, 903 জন লোক নেবে। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা স্নাতক সম্মান ডিগ্রি, মানে আপনার সর্বনিম্ন অনার্স কমপ্লিট করলেই আপনার এই পজিশনটির জন্য আবেদন করতে পারবেন। সিনিয়র অফিসার সাধারণ 903টি পজিশনের লোক নেওয়া হবে। তারপরে হচ্ছে পদের নাম হচ্ছে অফিসার ক্যাশ, যারা হচ্ছে ব্যাংকে ক্যাশে আর কি কাজ করতে চান, যেমন টাকা রিসিভ করবেন, টাকা দিবেন, সারাদিনের হিসাব, যে এই বিষয়ে যে পোস্টটা আছে এই বিষয়ে পোস্টের জন্য সাধারণত আপনার হচ্ছে 1335 জন লোক নেবে। 1335 জন লোক নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, 1335 জন লোক নেওয়া হবে। এটাও সর্বনিম্ন অনার্স পাস থাকতে হবে, দ্বিতীয় সম্মান ডিগ্রি হলেই হবে। আবেদন কিন্তু আপনার হচ্ছে 12ই জুলাই, এটা হচ্ছে কিন্তু আপনার জুলাই পর্যন্ত ডেডলাইন দিয়েছে। দেখুন আপনার যারা ক্যাশ অফিসার যারা আছেন, এটা হচ্ছে 11 জুন থেকে শুরু হবে, 11 জুন থেকে সকাল 10টায়। আজকে যদিও অলরেডি আপনার হচ্ছে 14 জুন, আপনারা চাইলে এই আবেদনটি করতে পারেন। এটা কিন্তু জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত এই আবেদনটি আপনারা চাইলে করতে পারবেন। দেখতেই পাচ্ছেন সরাসরি দেখাচ্ছি, বয়স কিন্তু 21 থেকে সর্বোচ্চ 32 পর্যন্ত। দেন হচ্ছে আপনার আরেকটা পজিশনের লোক নেবে, যেটা হচ্ছে অফিসার জেনারেল অফিসার। এখানেও কিন্তু আপনার 725 জন লোক নেওয়া হবে। ব্যাপক আকারে একটি সার্কুলার দিয়েছে, যারা চাকরি প্রত্যাশী, যারা চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ একটি সুযোগ। তো আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব অ্যাপ্লিকেশন করে ফেলুন। অ্যাপ্লিকেশন করলেই কিন্তু আপনার রিসেন্টলি কিছুদিনের ভিতরে পরীক্ষা শুরু হয়ে যাবে। দেন আরেকটি ক্যাটাগরিতে লোক নিচ্ছে, যেটা হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, আইটি ডিপার্টমেন্ট। তার মানে হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, মানে হচ্ছে আইটি রিলেটেড যে কাজটা আছে সেটার জন্য, যারা হচ্ছে আইটি রিলেটেড অনেক এক্সপার্ট বা ডিপ্লোমা করেছেন, স্নাতক ডিগ্রি আছে, স্নাতক থাকলেও হবে, আইটি রিলেটেড থাকলেও হবে, স্নাতক ডিগ্রি থাকলেও হবে। সো বেতন কিন্তু হচ্ছে 9,300 থেকে 2200 22,890 টাকা। ঠিক আছে, পদ সংখ্যা কিন্তু 26টি। এটি কিন্তু আপনার হচ্ছে আবেদন করতে পারবেন 13ই মে থেকে জুনের 21 তারিখ পর্যন্ত। যদিও মে মাস অলরেডি চলে গেছে, জুন ছিল, জুন মাস বর্তমানে চলতেছে। 21 জুন পর্যন্ত 12টা পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। বয়স সীমা সেম। সো সর্বনিম্ন হচ্ছে 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর। যারা আবেদন করতে চান করতে পারেন। এছাড়াও আপনারা এই পিডিএফটি দেওয়া আছে, আপনারা অনলাইনে গিয়ে যদি আপনারা লেখেন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার, এটা লিখলেও আসবে। বা আপনারা যদি বিডি জব অল লেখেন তাহলেও চলে আসবে। পাওয়ার বাই টেলিটক ওইটাও যদি লেখেন সরাসরি চলে আসবে। এছাড়াও আমি ভিডিওতে দেখাচ্ছি শর্টকাটের ভিতর কিভাবে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। আবেদনের নিয়ম এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। এখানে আপনার হচ্ছে এই লিঙ্কটা দেওয়া আছে। আপনারা যদি বাংলা সাইবার লেখেন, এই যে এই লেখাটিও যদি লেখেন banglacyber.com লিখলেই সকল চাকরির ইনফরমেশন চলে আসবে। সেখান থেকে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য জাস্ট এখানে আপনার হচ্ছে এটা ক্লিক করে কপি করবেন। কপি করার পর গুগলে সার্চ করবেন। সার্চ করলে আপনার সরাসরি ইন্টার ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার পরে সরাসরি আপনার চলে আসবে তাদের সার্কুলারটি। এই দেখুন বাংলাদেশ ব্যাংকের যে আপনার যে সার্কুলার রয়েছে। এছাড়াও আপনারা যদি এই লেখাটি কপি করেন সরাসরি চলে আসবে। এখান থেকে আপনাদের যে পজিশনে অ্যাপ্লাই করতে চান সকল পজিশন আপনারা হচ্ছে দেওয়া আছে। এই যেমন হচ্ছে জুনিয়র অফিসার, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, অফিস জেনারেল, এই সকলে আপনি যদি অনলাইনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার সকল ইনফরমেশন আসবে। কিভাবে অ্যাপ্লাই করবেন, এই যে সাইডে অ্যাপ্লাই বাটন ক্লিক দেওয়া আছে, এটা কিন্তু বাংলাদেশ ওয়েবসাইট, বাংলাদেশ ব্যাংকের একটি পোর্টাল। সো আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এই অনলাইন অ্যাপ্লাই
অ্যাপ্লাই ক্লিক করলে সকল ইনফরমেশন এখানে চলে আসবে। যার হচ্ছে এই অ্যাপ্লিকেশনের জন্য আইডি নেই, আপনারা চাইলে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে বাকি সকল বিষয় যে বিস্তারিত আছে আপনারা সবগুলো আপনাদের সার্টিফিকেট, এডুকেশন ব্যাকগ্রাউন্ড এবং নাম, অ্যাড্রেস সব কিছু দিয়ে আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবেন। সো এই ছিল বাংলাদেশ ব্যাংকের ছোটোখাটো একটি আপডেট। এছাড়াও হচ্ছে আপনার আমি বলি যে আপনারা জানেন যে 26-27 অর্থ বছরের বাজেট পাস হয়েছে, সেখান থেকে কিন্তু আপনার সরকারি চাকরিজীবীদের জন্য একটা বেতন বৃদ্ধির জন্য একটা স্কিল পাস হয়েছে। এটা কিন্তু আপনার হচ্ছে জুলাই মাস থেকে কার্যকর হবে। সো জুলাই মাস থেকে যে কার্যকর হবে, যাদের কোন কোন গেটে কার্যকর হবে সেই বিষয়টা বলি, বা আগে কত ছিল বর্তমানে কত হচ্ছে সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু ডিসকাস করি। দেখতেই পাচ্ছেন গ্রেড একে যারা থাকবে, গ্রেড একে যারা থাকবে তাদের 68,000 টাকা বাড়িয়ে 1,60,000 টাকা করা হয়েছে। 68,000 টাকা বাড়িয়ে 1,60,000 টাকা করা হয়েছে। গ্রেড 2 66,000 টাকা থেকে বাড়িয়ে 1,32,000 টাকা করা হয়েছে। গ্রেড 3 56,000 থেকে বাড়িয়ে 56,500 টাকা থেকে বাড়িয়ে 1,13,000 টাকা করা হয়েছে। গ্রেড 4 50,000 টাকা থেকে বাড়িয়ে 1,00,000 টাকা করানো হয়েছে। গ্রেড 5 43,000 টাকা থেকে বাড়িয়ে 86,000 টাকা করা হয়েছে। গ্রেড 6 65,000 টাকা 65,500 থেকে বাড়িয়ে 71,000 টাকা করা হয়েছে। গ্রেড 7 29,000 টাকা থেকে বাড়িয়ে 58,000 টাকা করা হয়েছে। গ্রেড 8 23,000 টাকা বাড়িয়ে 47,200 টাকা করা হয়েছে। গ্রেড 9 22,000 টাকা থেকে বাড়িয়ে আপনার 45,100 টাকা করা হয়েছে। গ্রেড 10 16,000 টাকা থেকে বাড়িয়ে 32,000 টাকা করা হয়েছে। গ্রেড 11 12,500 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। গ্রেড 12 11,300 থেকে বাড়িয়ে 24,300 টাকা করা হয়েছে। গ্রেড 13 11,000 টাকা বাড়িয়ে 24,000 টাকা করা হয়েছে। গ্রেড 14 10,200 টাকা বাড়িয়ে 23,500 টাকা করা হয়েছে। গ্রেড 15 9,700 টাকা বাড়িয়ে 22,800 টাকা করা হয়েছে। গ্রেড 16 9,300 টাকা থেকে বাড়িয়ে 21,900 টাকা করা হয়েছে। গ্রেড 17 9,000 টাকা থেকে বাড়িয়ে 21,400 টাকা করা হয়েছে। গ্রেড 18 8,800 থেকে বাড়িয়ে 21,000 টাকা করা হয়েছে। গ্রেড 9 8,500 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হয়েছে। গ্রেড 20 8,250 থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হয়েছে। সো বুঝতেই পারতেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা সরকারি প্রত্যাশী আছেন, যারা চাকরি করতে চাচ্ছেন, আরও কিন্তু কম্পিটিটর বেড়ে যাবে এবং আরও প্রতিযোগিতা বেড়ে যাবে, কারণ সরকার কিন্তু ব্যাপক আকারে ফ্যাসিলিটি দিচ্ছে। সো আপনারা যত দ্রুত সম্ভব আপনারা অ্যাপ্লিকেশন করুন এবং হচ্ছে পেমেন্ট করে দিন এবং পরীক্ষার জন্য অপেক্ষা করুন এবং পরীক্ষা দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত চাকরির জন্য অপেক্ষা করুন। সো এই ছিল আমার ছোটোখাটো একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে, এছাড়াও আপনারা কীভাবে স্কিল ডেভেলপ করবেন সেই সংক্রান্ত বিষয় আমার এই ভিডিওতে দেওয়া আছে। কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন এবং কি আমার চ্যানেলটি সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।